আসসালামু আলাইকুম। কোনো কিছু পারফেক্টভাবে তৈরি করতে হলে সবথেকে বেশি প্রয়োজন সঠিক পরিমাপ জানা। তাই দুধ জাল করার পদ্ধতি থেকে শুরু করে সমস্ত উপকরণের সঠিক পরিমাপ যদি আপনার জানা থাকে, তবে অবশ্যই আপনিও এমন পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন। আমার বিশ্বাস আমার রেসিপির সমস্ত টিপস ফলো করে 100% সফল হবেন দই তৈরি করতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দই তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 2 লিটার পরিমাণ গরুর খাঁটি দুধ। এখানে আর কোনো উপকরণ নিব না। এই জন্য দুধটা জাল করে অর্ধেক করব, অর্থাৎ 2 লিটার দুধ জাল করে 1 লিটার করব। এবং চুলার আগুনটা মিডিয়ামে রেখে অনবরত দুধটা নেড়েচেড়ে জাল করতে হবে। এতে করে দুধের ঘনত্বটা খুব ভালো হবে। হাই হিটে জাল করলে দুধ শুকিয়ে যাবে, কিন্তু ঘনত্বটা ঠিকঠাক হবে না, তখন দই ভালো হবে না। এবার দইয়ের সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন চুলার আগুনটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আস্তে আস্তে চিনিটা গলে লাল রং ধারণ করবে। খুব বেশি লাল করা যাবে না এবং ক্যারামেল থেকে ধোঁয়াও উঠতে দেওয়া যাবে না। যদি ক্যারামেল বেশি লাল হয় এবং ধোঁয়া ওঠে, তবে ক্যারামেল পুড়ে যাবে, তখন দই খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তাই অবশ্যই এই দিকটা আপনাকে পারফেক্টভাবে খেয়াল রাখতে হবে। আমার ক্যারামেলটা রেডি। এখন আমি এখানে দিয়ে দিলাম আমরা যে দুধটা জাল করলাম, সে জাল করা দুধ, অর্থাৎ গরম দুধ এখানে দিয়ে নিতে হবে। গরম দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। এখানে যদি আপনি দেখেন যে ক্যারামেলটা দলা পেকে আসছে, তাহলে ভয়ের কিছু নেই। কিছু সময় নেড়ে চেড়ে জাল করলে ক্যারামেলটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যাবে। ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে জাল করতেছিলাম দুধটা, সেই দুধের ভিতর দিয়ে নিব আরও 1/2 কাপ পরিমাণ চিনি। অর্থাৎ দই তৈরি করার জন্য দুধে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কাপ দিয়ে ক্যারামেল তৈরি করেছি, আর 1/2 কাপ দিয়ে দিলাম সরাসরি চিনি। এবার চিনিটা দিয়ে কিছু সময় নেড়ে নিব। এরপর এখানে দিয়ে দিব আমরা যে ক্যারামেল তৈরি করেছিলাম, ক্যারামেল তৈরির দুধটা। এবার দুধটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে নিব। এখানে আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে যখন আপনি দুধটা জাল করবেন, দুধটা জাল করার 3 ভাগের 1 ভাগ যখন কমে আসবে, ঠিক সেই পর্যায়ে ক্যারামেল এবং চিনিটা দিবেন। এতে করে দুধের ঘনত্বটা ঠিকঠাক থাকবে। প্রথমে যদি চিনি এবং ক্যারামেল দিয়ে নেওয়া যায়, তখন কিন্তু দুধের ঘনত্বটা ঠিকঠাক থাকে না। তাই অবশ্যই কিছুটা কমিয়ে নিয়ে তারপর চিনি এবং ক্যারামেলটা দিয়ে নেবেন। তারপর অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দই বসানোর জন্য এমন মিষ্টি দইয়ের 2টি বাটি নিয়ে নিয়েছি। অর্থাৎ 2 কেজি দুধটা জাল করে 1 কেজি করে নিয়েছি। তার জন্য আমি দইয়ের বীজ নিয়েছি 2 বাটি পরিমাণ। এই বাটির পরিমাপটা সবাই জানেন, আপনারা বাজারে গেলেই কিনতে পাওয়া যাবে। এবার আমি মিষ্টির দইটা নিয়ে নিচ্ছি। দই বীজের পরিমাণ যদি কখনো কম হয়, তখনও কিন্তু দই জমতে চাবে না। তাই অবশ্যই দই বীজের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে। এবং এই দই বীজটাকে আপনার অবশ্যই ভালো ব্র্যান্ডের নিতে হবে। যদি এই দইটা ভালো না হয়, তবে কিন্তু আপনার দইটাও ভালো হবে না। তাই সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে মিষ্টি দই অথবা টক দই যে কোনোটাই নেওয়া যেতে পারে। শুধু লক্ষ্য রাখতে হবে দুই দইটাই যেন পারফেক্ট থাকে, দইয়ের পরিমাণটা ঠিকঠাক থাকে এবং দইটা পারফেক্ট থাকে। এবার আমার দই বীজটা থেকে কিছুটা দই নিয়ে আমি যে পাত্রে দই বসাবো, সেই পাত্রে দিয়ে নিচ্ছি এবং চতুর্দিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে মাটির পাত্র নিয়েছি। আপনারা এখানে চাইলে যে কোনো পাত্রেই দইটা বসিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে যে দুধটা জাল করে নিয়েছিলাম, সেই দুধের তাপমাত্রাটা ঠিকঠাক দেখে নিব। যদি আঙুল দিয়ে আঙুলটা কষ্ট হচ্ছে দুধের দিয়ে রাখতে, তারপরেও রাখা যাচ্ছে, এমন অবস্থায় যদি আপনি 15 সেকেন্ড পর্যন্ত আঙুলটা দিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনার দুধটা পারফেক্টভাবে আছে, অর্থাৎ গরমটা ঠিকঠাক আছে। অবশ্যই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাই আপনাকে মনোযোগ সহকারে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এর থেকে বেশি গরম থাকলে দুধ ছানা কেটে যাবে, আবার ঠান্ডা থাকলে দই জমবে না। সেটাও যদি বুঝতে না পারেন, তাহলে বাটিতে এমন সামান্য পরিমাণ দই বীজ নিয়ে তার মধ্যে গরম দুধটা দিয়ে দিবেন। অর্থাৎ যে পরিমাণ ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা দিয়ে আবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখবেন, যদি ছানা কেটে যায় তাহলে আর কিছুটা ঠান্ডা করে নেবেন। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। যদি দুধটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু দই জমবে না, দইটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এখন ফ্যাটানো দই বীজের মধ্যে দিয়ে দিব কিছুটা দুধ। এবার কিছুটা দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব, একটু পাতলা করে নিব।
ফেটানো হয়ে গেলে এখন দই বীজটা আমি সরাসরি দুধের ভিতর দিয়ে দিব। এবার দুধের ভিতর দেওয়া হয়ে গেলে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে দই বীজটা মিশিয়ে নিব এবং উপরে খুব ভালোভাবে ফেনা তৈরি করে নিব। অনবরত নেড়েচেড়ে এভাবে ফেনা তৈরি করে নেওয়া যায় হ্যান্ড উইচের সাহায্যে। এই ফেনার কারণে দইয়ের উপরে একটা লেয়ার পড়ে, সে লেয়ারটা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি এই ফেনাটা তৈরি করে নিই। এখন দই বসানো পাত্রে দইয়ের মিশ্রণটা দিয়ে নিব। ফেনার কারণে বোঝা যাচ্ছে না দুধ আরও কতটুকু লাগবে, তাই আমি ফেনাটা সরিয়ে আরও কিছু পরিমাণ দুধ এখানে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। এখন আরও একটি প্লাস্টিকের পাত্রে দইয়ের মিশ্রণটা ঢেলে নিব। আমি এই পাত্রের দইটা দিয়ে পরবর্তী দই তৈরি করব, তাই দইটা সংরক্ষণ করার জন্য ছোট একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এভাবে একবার দই তৈরি করে বারবার দই তৈরি করতে পারবেন। এখন আমি দইটা বসানোর জন্য এখানে নিয়ে নিয়েছি, নিচে দিয়ে দিলাম একটা কাঁথা, তার উপর দিয়ে দিব কম্বল। যে কোনো সময় শীত অথবা গরমে এভাবে কাঁথা এবং কম্বল দিয়ে দইটা ঢেকে রেখে দিবেন, এতে করে দইটা খুব পারফেক্টভাবে জমবে। 7 থেকে 8 ঘন্টা লাগবে দইটা তৈরি হতে। এবার আমি ফিরে এলাম 8 ঘন্টা পর। এবার ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার দইটা আসলে কেমন হয়েছে, জমেছে কিনা। মাশাআল্লাহ, দইটা কিন্তু আমার পারফেক্টভাবে জমেছে। আশা করি আজকের এই সমস্ত টিপস ফলো করে আপনারা দই তৈরি করবেন এবং আপনাদের দইটাও পারফেক্ট হবে, এবং সেই কমেন্টের আশায় আমি থাকব। দেখুন, আমি একটু কাত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দইটা কিন্তু একটুও হেলে আসছে না, অর্থাৎ পারফেক্টভাবে দইটা কিন্তু জমেছে। নিশ্চয়ই আপনাদের দেখে বুঝতে পারতেছেন। এখন আমি দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দইটা আমার কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনার ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী রেসিপি দেখতে চান, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।